সারিকা প্রথম কোনো দাওয়াতে এসেছে। তার অসাধারণ সৌন্দর্য সব অতিথির দৃষ্টি কেড়ে নেয়। এমনকি তার ছোট বোনের বাগদত্তাও এগিয়ে এসে তার সঙ্গে ফ্লার্ট করে বসে। এতে ছোট বোন তো হিংসায় জ্বলে যায়। ছোট বোনের পক্ষ নিতে সারিকার মা এগিয়ে এসে অভিযোগ করে সারিকা নাকি অতিরিক্ত খোলামেলা পোশাক পরেছে, অথচ ছোট বোনও ছিল একই ধরনের স্ট্র্যাপলেস পোশাকে। তখনই সারিকা বুঝে যায় মা ইচ্ছা করেই তাকে অপমান করছে, আর সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। কিন্তু মা তখন সারিকার আনা উপহারটা তুলে ধরে বলে এটা ভীষণ সস্তা। পরের মুহূর্তেই সে সবার সামনে সারিকাকে চড় মারে এবং ঘরে চলে যেতে বলে, যেন পরিবারের মান সম্মান নষ্ট না হয়। আর পরিস্থিতি বেগতিক দেখে একজন লোক গোপনে সেই দৃশ্যের ভিডিও সারিকার স্বামী হাসানকে পাঠিয়ে দেয়। ভিডিও দেখে হাসান সঙ্গে সঙ্গে বহু কোটি টাকার বৈঠক স্থগিত করে। সে সেক্রেটারিকে নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব দেশে ফেরার টিকিট কাটতে। এদিকে মায়ের চড়ে সারিকা পুরোপুরি ভেঙে পড়ে। ছোটবেলায় সে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বড় হওয়ার পর বাবা মা তাকে খুঁজে এনে বাড়ি ফেরায়, কিন্তু ফিরেই তারা তাকে ছোট বোনের জায়গায় বিয়ে করতে বাধ্য করে। দত্তক মায়ের চিকিৎসার খরচ মেটানোর জন্যই এই কাজ করা হয়। বাবা মা আর ছোট বোনকে একসঙ্গে সুখে থাকতে দেখলেই সারিকার বুক ভারী হয়ে উঠত। তবে হাসান তাকে সব সময় আগলে রেখেছিল, নীরবে তার কাঁধে কোট চাপিয়ে দিত, বোঝাতো সে একা নয়। ভোজ সভায় সারিকা মাকে স্পষ্ট বলে দেয়, তুমি যদি আমাকে এতটাই ঘৃণা করো তাহলে আজ থেকেই আমাদের মা মেয়ের সম্পর্ক শেষ। অতিথিরাও তার সিদ্ধান্তে সমর্থন জানায়। চারপাশের কথা শুনে মা তড়িঘড়ি ক্ষমা চায়, কিন্তু সারিকা ক্ষমা করে না। সে মায়ের ছুঁড়ে ফেলা উপহারটি তুলে জানায় এই নেকলেস তার স্বামীর দেওয়া। কথাটা শুনে মা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ হাসান এলাকার সবচেয়ে প্রভাবশালী ধনী ব্যক্তি। সারিকা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে সে বান্ধবীকে ভোজ সভার সব ঘটনা বলছিল। ঠিক তখনই দরজা খোলার শব্দ হয়। আরে এই যে হাসান, বিদেশ থেকে সারিকার জন্যই সে তড়িঘড়ি করে ফিরে এসেছে। হাসান তার ফোলা মুখ দেখে কারণ জিজ্ঞেস করলে সারিকা মিথ্যে বলে তার আক্কেল দাঁত তোলা হয়েছে। হাসান কিছু না বলে তাকে পোশাক বদলাতে বলে, সে তাকে কোথাও নিয়ে যাবে। অপ্রত্যাশিতভাবে হাসান তাকে নিয়ে যায় তার মায়ের বাড়িতে। ধনী জামাইকে দেখে মা খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু হাসান ঠান্ডা গলায় বলে আপনি আমার স্ত্রীকে চড় মেরেছেন কেন, ব্যাখ্যা দিন। মা হাসি টেনে বলে সে নাকি অবাধ্য মেয়েকে শাসন করেছে। হাসান সেই অজুহাত মানে না। সে দাবি করে সারিকার মা যেন সংবাদ সম্মেলন ডেকে সবার সামনে ক্ষমা চান। ছোট বোন সঙ্গে সঙ্গে আপত্তি তোলে, এতে নাকি মায়ের অপমান হবে। হাসান পাল্টে বলে সবার সামনে আমার স্ত্রীকে চড় মারা কি অপমান ছিল না? হাসানের দৃঢ়তা দেখে ছোট বোন সারিকার কাছে ক্ষমা ভিক্ষা করে। সারিকা এক মুহূর্ত দ্বিধা না করে তাকে প্রত্যাখ্যান করে। দর্শক বন্ধুরা, আপনাদের নাম আমার গল্পের নায়ক নায়িকার নামের জায়গায় শুনতে চাইলে কমেন্টে নাম জানান, এভাবেই আসবে সেই নাম কোনো ভিডিও।